গতকাল রাত থেকে ঢাকা শহরে এত ঝড় আর বৃষ্টি হয়েছে যে এত তীব্র গরম ছিল, সেই গরম ভাবটা আর নেই। এক ঝটকাতেই যেন পুরো পরিবেশটা শিথিল হয়ে গেছে, আর এত শীত করছে যা বলা যাবে না। সারা রাত ফ্যান অফ করে দিয়ে জানালা খুলে রাখার পরে যে বাতাস হয়েছিল, কাঁথা ছাড়া শুয়ে থাকার কোনো উপায় নেই। তো দিনটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ভাবলাম আজকে একটু গরুর গোশ আর পোলাও রান্না করি। আর আমার মেয়েটারও পোলাও খুব পছন্দ। সে দই ভাত অথবা দই দিয়ে যদি পোলাও করে দেওয়া হয় বা পোলাওয়ের সাথে শুধু বেগুন ভাজা করে দেওয়া হয়, তাহলে আর কোনো আমার প্যারা নেই, ব্যাস এতেই সে সন্তুষ্ট। আর আবহাওয়া যেহেতু আজকে অনেক শিথিল ছিল, রাতে বেশ ভালো ঘুম হয়েছে। সকালবেলা উঠে গিয়েছিলাম আমরা সবাই। আর আজকের সকালবেলার স্পেশাল নাস্তা ছিল আমাদের জন্য গরম ভাত, আলু ভর্তা আর ডাল। আর গতকালকের কিছু ঢেঁড়স ভাজি ছিল, সেটা দিয়ে চালিয়ে নিয়েছি, বেশ আরাম করে খেয়েছি। কেননা নর্মালি আমরা কখনো সকালবেলা ভাত খাই না, বাট আজকে ঠান্ডা ঠান্ডা ছিল বলে খাওয়া হয়েছে। আর আমি অনেকটা পরে নাস্তা খাওয়ার পরে এসেছি কিচেনে, মাংসটা কষাইতে দিয়েছি। আর এখানে কিছু দেশি রসুন নিয়েছিলাম আস্ত মাংসে দিব বলে। আর অপর পাশে চুলায় আমি বেশ করলা ভাজি তুলে দিয়েছি। আর এইদিকে আমি একটু পোলাওর চালটাও বের করে নিয়েছি, একটু পোলাও রান্না করব যার জন্য। তো মাংসটা আমি অনেকটা কষিয়ে নিয়েছি, ধীরে ধীরে কষাচ্ছি। আমি মাংসটা একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর আমার পরিবার তো একেবারে আলুখোর যাকে বলে, আলু ছাড়া তো আমার চলেই না। আর এমনও হয় যে মাংসটা রয়ে গেছে, বাট আলু আর মাংসের যে ঝোল এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু মাংসটা পড়ে থাকে। আপনাদের ভাইয়া বেশি একটা মাংস পছন্দ করে না, যা খাওয়ার আমিই খাই একটু। আর আলভিনা তো একদমই পছন্দ করে না, ওকে আমি মাংস খাওয়াতেই পারি না। যদি খাওয়ানোর চেষ্টা করি তাহলে আমাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে মাংসটা লিকুইড করে খাওয়াতে হয়, অথবা জাউ ভাতের সাথে মিক্সড করে খাইয়ে দিই। কিন্তু আস্ত যে মাংসটা ও চিবিয়ে চিবিয়ে একদম খেতে পারে না, গিলতেই পারে না, চুইংগামের মতো শুধু সারাক্ষণ চিবাইতেই থাকবে। তো যাই হোক, মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর এদিকে আমি কিছুটা ঝোলের পানি দিয়ে দিয়েছি, এতে আমার মাংসটা কুক হয়ে যাবে। কেননা অনেকটা সময়, প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এদিকে যে করলা ভাজিটা দেখতে পাচ্ছেন, করলা ভাজি তো আমার বাসায় সব সময়ই চলে, এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ। তবে আজকের করলা ভাজিতে আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, যেহেতু আজকে অনেক তৈলাক্ত খাবার হবে। আর অল্প আঁচে আমি এটাকে মুচমুচে করে ভেজে নেব। আর সব শেষে আমি বসিয়ে দিয়েছি এখানে পোলাও। পোলাওটা একেবারে খাবারের জাস্ট আধা ঘন্টা আগে বসিয়ে দিয়েছি। আর আমার ফ্রিজে কিছু ফ্রোজেন করা বিনস অথবা যেটাকে বরবটি বলা হয় আর গাজর ছিল, সেগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে কিউব করে কেটে নিয়েছি। যদি টাটকা থাকতো তাহলে কুচি কুচি করে কেটে দিতাম, যেহেতু ফ্রোজেন করা ছিল তাই একটু কিউব করে কেটে দিয়েছি। আর পোলাওয়ে এভাবে বিনস এবং গাজর দিয়ে দেখতেও ভালো লাগে, আমার কাছে খেতেও ভালো লাগে। তো পোলাওটাও একেবারে ঝরঝরে হয়ে গেছে, একদম ঢিমে আঁচে রেখেছিলাম যেটাকে, তার ফলে পোলাওটা একেবারে নরম তুলতুলে হয়েছে। আর আমি সবসময় চেষ্টা করি পোলাওয়ে অল্প তেল দিতে, এতে পোলাওটা খেতেও ভালো হয়, দেখতেও সুন্দর হয়। আর প্রথমেই আমি কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে এখন আমি সুন্দর করে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে ঘ্রাণটা ভালো হয়। আর পোলাওটা এত ঝরঝরে এবং ইয়াম্মি হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। আর সবশেষে আমার রান্না কমপ্লিট, আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। এখানে আগের দিনের চাটনি ছিল, সেই চাটনিটাকেও বের করেছি। আর পোলাও খাওয়ার পরে একটু টক মিষ্টি কোনো চাটনি থাকলে অবশ্যই খেতে ভালো লাগে। তো এই তো আজকের খাবারটা সিম্পল হলেও আমার কাছে অনেকটা গর্জিয়াস। গরুর গোশ আর পোলাও থাকলে আমার আর কিছুই লাগে না, আমাদের অনেক পছন্দের এটা একটা খাবার। আর নিয়ে নিয়েছি আলভিনার একটা সুন্দর প্লেট, এই প্লেটটা ওর খুব পছন্দ, একদম কালারফুল প্লেট। আর এই প্লেটটাতে ও সবসময় খেতে চায়, না খেতে চাইলেও এই প্লেটটা দেখলে ও খুব আগ্রহ করে খাওয়ার জন্য। তো সামান্য কিছু পোলাও দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি আড়ংয়ের একটা মিষ্টি দই। আর আমার মেয়েটা টক দই অথবা মিষ্টি দই যেটাই হোক না কেন পোলাওয়ের সাথে খেতে বেশ পছন্দ করে, তাই আজকে আমি বাহির থেকেই নিয়ে এসেছি, ঘরে দই ছিল না। তো এখানে 1 পিস আলু আর 2 পিস মাংস দিয়েছি। যদিও আমার মেয়েটা মাংস খেতে চায় না, তারপরও আমি দিয়ে দিয়েছি যদি খেতে চায় আর কি। তো দই দেখে সে আর লোভ সামলাতে পারছে না, মাম্মি আমাকে দই দাও, আমি কখন খাবো। কেমন কেমন
এদিকে তাকাও, মজা। আর একটু খাইতেছ? কেমন? তুমি তোমার কথা বলো, তুমি কি ওর সাথে আচ্ছা ঠিক আছে, তাহলে একটু একটু ভাত খাওয়াই দিই। আচ্ছা আমি বলি, না, আর পরে 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 আগে আগে খাও। ওর নাম, ওর বাবা অথবা মার কোনো আছে? খাও। নাম সঠিক হলে ওকে ফাইন, আর যদি নাম সঠিক টাটা দাও আন্টিদের, টাটা দাও। শব্দ নাম দেয় তখন আমরা সঠিক। হ্যাঁ আচ্ছা। আর আমার মেয়েটা খাবারের পরে রিভিউ দিতে একদমই ভোলে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।